হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? পুতুলের ঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আজকে আমি একটা এই বছরের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ইঁচড় নিলাম, পেঁয়াজ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, 100 গ্রাম মতন হবে। টমেটো ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি। দেখবেন ভিডিওটা ভালো লাগবে। ইঁচড়টা আমি শ্যাওড়াফুলির থেকে কিনে এনেছি, জানেন তো, খাবো বলে খুবই ভালো লাগে। দেখুন, গরম জল বসিয়েছি, ইঁচড়টা দিয়ে দিলাম, একটু সিদ্ধ করে নেব। একটু লবণ দিলাম, একটুখানি হলুদ দেবো, এবার একটু মিশিয়ে দেবো। মিশিয়ে দিলে নুন হলুদটা ঠিক গায়ে ভিতরে যাবে। দেখুন, পাশে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। ইঁচড়টা আমার হচ্ছে ও পাশে। এবার দেখুন, আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। নুন হলুদটা আগেই চিংড়ি মাছের উপরে দিয়ে দিয়েছিলাম। এবার খুন্তি দিয়ে নাড়া দিলে ওটা মিশে যাবে। একটুখানি জল দিলাম, জলটা দিলে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে। রেসিপিটা দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন, মাছটা আমার ভাজা হয়ে এসছে, জলটা একদম শুকিয়ে গেছে। মাছটা আমি তুলে নিলাম। আলুটাও আমি আগে ভেজে নিয়েছিলাম, ভিডিওটা বড় হয়ে যায় বলে ওই জন্যে আলুটা আমি আগে ভেজে নিয়েছিলাম। ইঁচড়টা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন। এবার আমি একটা জালতিতে ইঁচড়টা ঢেলে দেবো জলটা ছেঁকে নেওয়ার জন্যে। আবার দেখুন, এবার কড়াটা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ ভাজার কড়াটাই বসিয়ে দিয়েছি। এবার দেখুন, আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এবার দেখুন, সামান্য একটু লবণ দিলাম। লবণটা দিলে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। দেখুন, একটু আদা আর রসুন দিয়ে দিলাম পরিমাণ মতন। যেমন ইঁচড় অল্প অল্প, তো ওই জন্য অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে ওইটা তেলের সাথে একসাথে আমি মিক্সড করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এবার দেখুন, হলুদ দিচ্ছি সামান্য। ইঁচড়টা হলুদ আছে, হলুদ দিছিলাম সিদ্ধর সময়। এবার আমি 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। এবার 1 চামচ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আমার বাড়ি কুকুর আছে, জানেন তো, তাই ডাকছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এইভাবে ইঁচড়টা রান্না করলে খুব ভালো হয়, খেতে খুব সুস্বাদু হয়। টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোর সাথে 2-1 কুচি পেঁয়াজও পড়ে গেছে। আবার আমি গরম জলটা বসিয়েছি, এই গরম জলটা আমি ইঁচড়ে দেবো। গরম জল দিলে খুব স্বাদ হয়, তরকারির টেস্ট হয়। এবার আমি আলুটা দিয়ে দেবো। লাস্টে আমি ইঁচড়টা দেবো, কেন ইঁচড়টা সিদ্ধ করা তো, ওটাকে বেশি কষাতে হবে না। হ্যাঁ, এ দেখুন, ইঁচড়টা দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া দেবো। হ্যাঁ, এবার একটু নাড়াচাড়া দিয়ে সামান্য একটুখানি চিনি দিলাম। কালারটাও ফিরবে, তরকারিটা পানসাও লাগবে না, খেতে খুব স্বাদ লাগবে। এবার দেখুন, গরম জলটা দিয়ে দিলাম। এবার খুব স্বাদ হবে তরকারিটায়, গরম জল দিলে খুব ভালো। যে কোনো তরকারিতে আপনি গরম জল দেবেন, খুব ভালো লাগবে। আর যে যেমনভাবে করে, তবে গরম জলটা দিলে খুব স্বাদ হয় তরকারির। সুন্দর ইঁচড়ের রেসিপিটা হচ্ছে, দেখবেন ভালো লাগবে। দেখুন, হয়ে আসছে। এবার চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম।
একটু চেপে চেপে ঝোলের মধ্যে মিশে যাক, মিশে গেলে ওটা ভালোই লাগবে খেতে, মশলাটা ঢুকে যাবে। এবার একটু ঢেকে দিলাম 5 মিনিট মতন। দেখুন হয়ে এসছে। এবার আমি একটু গরম মশলা দেবো, খুব ভালো লাগবে জানেন তো। ইঁচড়ের তরকারি খুব ফাইন খেতে লাগে, না খেলে বোঝা যাবে না, যে খায় সে বুঝতে পারবে। এরকম করেও খেয়ে দেখবেন, সেটাও খুব ভালো লাগে। হয়ে এসছে, এবার আমি নামানোর ব্যবস্থা করব। দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে ছাড়লাম, টাটা। আবার পরের ভিডিও নিয়ে আসব, দেখবেন আপনারা ভিডিওটা, ভালো লাগবে আপনাদেরও। সুন্দর হয়েছে জানেন তো। টাটা।